নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি একদম দোকানের মতো মোহনভোগ মিষ্টির রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, মোহনভোগ মিষ্টি আমি কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক। প্রথমে শিরাটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 বাটির একটু কম চিনি, পরিমাণে 250 গ্রাম মতো আছে। এবার এই চিনির বাটি মেপেই দেব 4 বাটি জল। এবার গ্যাস মিডিয়ামে রেখে চিনি গলিয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। আর শিরা জাল হতে হতে ছানা মেখে মিষ্টির শেপ দিয়ে নেব। এখানে 1 কেজি দুধে যতটা ছানা হয় পুরো ছানাটাই নিয়েছি। পরিমাণে 100 গ্রামের থেকে একটু বেশি আছে। এবার ছানাটা 4-5 মিনিট মতো মেখে নেব। 5 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবারে ছানার ডো থেকে অল্প একটু ডো নিয়ে এইভাবে মুঠি করে হাতের তালুতে রেখে এইভাবে গোল করে নেব। এইভাবে গোল করে নিয়ে হালকা একটু এইভাবে চেপে দিয়ে মাঝখানে এইভাবে আঙুল দিয়ে একটু গর্ত করে দেব। একইভাবে বাকি সবগুলোকেও বানিয়ে নিয়েছি। আর এদিকে শিরাটাও 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টিগুলোকে এক একটা করে শিরার মধ্যে দিয়ে দেব। মিডিয়াম গ্যাসে এইভাবে 5 মিনিট মতো জাল করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে মিষ্টিগুলোকে 10 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে মিষ্টিগুলোকে আলতোভাবে একটু উল্টে দেব। এই সময় মিষ্টিগুলো খুবই নরম থাকে, তাই খুব সাবধানে মিষ্টিগুলোকে উল্টাতে হবে, নইলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। যেহেতু মিষ্টির ভেতরে জলের ব্যবহার করব না, তাই মিডিয়াম টু লো গ্যাসে ঢাকা দিয়ে আবারও 10 মিনিট মতো জাল করে নেব। এতে করে শিরাটা একদম শুকিয়ে যাবে না। 10 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকাটা তুলে নেব। মিষ্টিগুলো হতে মোট 25 মিনিট মতো সময় লেগেছে। এবার গ্যাস অফ করে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। এখানে জাল করে নেওয়া 200 ml মতো লিকুইড দুধ নিয়েছি। দুধটা হালকা উষ্ণ গরম আছে। এবার মিষ্টিগুলোকে চেপে শিরাটা বার করে নিয়ে এই দুধের মধ্যে এক এক করে দিয়ে দেব। এবার দুধের শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে আলতো হাতে একটু চেপে দুধের শিরাটা হালকা একটু বার করে নেব। খুব বেশি চাপাচাপি করা যাবে না, হালকা একটু দুধের শিরাটা বার করে নিতে হবে। এখানে এই পাত্রে রাবড়ি নিয়েছি। এবার এই রাবড়ির মধ্যে মিষ্টিগুলোর সাইডটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব। এখানে নিয়েছি কিছু মাওয়া। এবার এই মাওয়ার মধ্যে মিষ্টির সাইডটা এইভাবে কোট করে নেব। একইভাবে সব মিষ্টিগুলোকে রাবড়ি আর মাওয়াতে কোট করে নিয়েছি। এবার মিষ্টিগুলোর মাঝখানে 1 চামচ করে রাবড়ি দিয়ে দেব। এবার রাবড়ির উপরে দিয়ে দেব আমন্ড বাদামের কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামের কুচি বা কিশমিশ ব্যবহার করতে পারেন। এইভাবে খুব সহজে মোহনভোগ মিষ্টি বাড়িতে বানিয়ে নিলে আশা করি আর দোকান থেকে কিনতে হবে না। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।